আফ্রিকার এক গ্রামের শিশুদের সম্মিলিত কণ্ঠে অসাধারণ সূরা মারিয়ামের এই 4 আয়াত তেলাওয়াত আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। কিন্তু আমরা তো জানি না এর সরল ব্যাখ্যা কী। আল্লাহ আমাদেরকে কি বলছে এই আয়াতের মাধ্যমে, আপনি একটু ব্যাখ্যা করবেন। তার আগে চলুন আয়াতটা শোনা যাক। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো হচ্ছে সূরা মারিয়ামের 30, 31, 32, 33 এই 4টি আয়াত। এই 4টি আয়াতের মর্ম বোঝার জন্য আমাদেরকে একটু পিছন থেকে যেতে হবে, এবং এটা হচ্ছে সূরা মারিয়ামের একদম মূল অংশে 4টা আয়াত আসছে, যার জন্য আমাদের আরেকটু পিছনে বুঝতে হবে। অবশ্যই এখানে পুরো ব্যাখ্যা করাটা এই ভিডিওর উদ্দেশ্য নয়, বাট কিছু কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন আমাদের বোঝা, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সমস্ত মানুষদের মধ্যে, পৃথিবীতে অতীত এবং ভবিষ্যতে যত মানুষ সৃষ্টি হয় তার মধ্যে সবচেয়ে পবিত্র এবং আল্লাহর সবচেয়ে সন্তুষ্টি যেই নারীরা অর্জন করেছেন তাদের মধ্যে একদম প্রথম সারিতে আছেন, যাকে জান্নাতুল ফেরদৌস তো অবশ্য দেওয়া হবেই, এবং যার বর্ণনা, যার উদাহরণ, যার দৃষ্টান্ত একেবারে কিয়ামত পর্যন্ত সকল নারী পুরুষ সবার জন্য ওনার জীবনী, ওনার যে চরিত্র এবং পবিত্রতা সবার জন্য শিক্ষা, ওনার জীবনী। এবং সেই জন্যই কোরআনে ওনাকে এত মর্যাদার সাথে ওনার ঘটনাটাকে বর্ণনা করা হয়েছেন এবং ওনাকে সম্মানিত করা হয়েছেন অনেক নারী পুরুষের থেকে অনেক বেশি পরিমাণে। সেই জায়গাটা থেকে আমরা মারিয়াম আলাইহিস সালামের গল্পের এই জায়গাটাতে, জীবনের গল্পের এই জায়গাটাতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামকে একটা অসম্ভব রকম কঠিন একটা পরীক্ষার মধ্যে নিয়ে আসা হয়েছে, যেটা একটা নারীর জন্য এর থেকে কঠিন পরীক্ষা কল্পনা করাটা কঠিন। সেটা কি, উনি একটা পবিত্র ঘরে, ওই সময়ের ওই স্থানের সবচেয়ে পবিত্র যে বংশগুলো, সেই পবিত্র বংশ, যে বংশে অনেক নবীরা এসেছিলেন আগে, সেই বংশের একজন কন্যা হিসেবে উনি যখন একটা ইবাদতখানা, সবচেয়ে পবিত্র ইবাদতখানার মধ্যে উনি আছেন, যেটা পুরা এলাকার এবং পুরা সমাজের মানুষ জানে যে তার সাথে কারো বিয়ে হয় নাই, এবং উনি সবসময় ইবাদতের মধ্যে আছেন, উনি সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য উনি কাজ করে যাচ্ছেন, ওনার পুরো জীবনকে উনি উৎসর্গ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ইবাদতের মধ্যে। সেইখানে উনি আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হইল যে উনি প্রেগনেন্ট, এবং উনি খুবই অবাক হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, এবং তাকে জানানো হইল আল্লাহ যা কিছু চায় সেটাই হবে, এবং আল্লাহ যা কিছুকে কল্যাণকর মনে করে তা কিছুই দেয়া হবে। উনি অবশ্যই আল্লাহর উপরে পুরোপুরি ভরসা রেখেছেন, কিন্তু আপনি চিন্তা করতে পারেন যে উনি ওনার সমাজকে কি বলবে, এবং উনি কিভাবে এই সন্তান কীরকম হবে এবং কিভাবে আত্মপ্রকাশ করবে। বাহ্যিকভাবে এটা একটা নারীর জন্য অসম্ভব কঠিন একটা পরীক্ষা, এবং সেই জায়গাটা থেকেই যখন প্রচণ্ড রকম গর্ভাবস্থায় যে প্রচণ্ড রকম ব্যথা, কষ্ট, মানসিক কষ্ট এবং শারীরিক কষ্ট, সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে আয়াতে 23 নম্বর আয়াতে সূরা মারিয়ামে বলা হচ্ছে যে উনি প্রচণ্ড ব্যথা তাড়নায় উনি একেবারে একটা খেজুরের বাগান, একটা খেজুর গাছের নিচে উনি চলে গেলেন, এবং সেখানে গিয়ে উনি প্রচণ্ড কষ্টটা কীরকম, 2 রকম কষ্ট। একটা হচ্ছে শারীরিক কষ্ট, ওনার কেউ নাই, কোনো ডাক্তার নাই, হাসপাতাল নাই, সেকশন করার কেউ নাই, কেউ নাই, এবং কাউকে উনি বলতেও পারছেন না, প্রচণ্ড শারীরিক কষ্ট। ওনার সাথে ওনার বাবা মা নাই, এটা একরকম কষ্ট। আরেকটা কষ্ট হচ্ছে গিয়ে এই সন্তানটা আসলে কীরকম হবে, এবং এই সন্তানটাকে নিয়ে সে সমাজে কিভাবে যাবে, সমাজকে সে কি বুঝাবে, এবং এই যে সে তার একাকিত্ব, এইটার যে মানসিক এবং শারীরিক প্রচণ্ড কষ্ট, এই কষ্টটা থেকে উনি বলতেছেন 23 নম্বর আয়াতে যে আমি যদি না থাকতাম, আমার যদি কোনো অস্তিত্বই না থাকতো, আমার যদি জন্মই না হতো। এটা হচ্ছে তার প্রচণ্ড কষ্ট থেকে একদিকে উনি
অবশ্যই আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহর উপর তার পূর্ণ আস্থা, আরেকদিকে তার যে প্রচণ্ড শারীরিক এবং মানসিক যে অশান্তি এবং কষ্ট, সেইখান থেকে তার এই এক্সপ্রেশনটাকে সূরা মারিয়ামের 23 নম্বর আয়াতে দেয়া হলো, বলা হলো আমাদের কাছে। তারপরে 24 নম্বর আয়াতে ওনাকে শান্ত করা হচ্ছে। একজন ফেরেশতা ওনাকে বলছেন যে আপনি যদি, যে তাকে রহমতের এবং বরকতের কথা বলা হচ্ছে। 25 নম্বর আয়াতে, আমি সরল অংশগুলো আমি শুধু বলছি, যে 25 নম্বর আয়াত তাকে বলা হচ্ছে যে খেজুর গাছের যে কাণ্ড, যে খেজুর গাছের কাছে সে দাঁড়িয়ে আছে, সেটা যদি সে অল্প একটু সে যদি ধাক্কা দেয়, তাহলে সেখান থেকে তাজা ফ্রেশ খেজুর তার কাছে নেমে আসবে, গাছ থেকে পড়বে পাকা ফ্রেশ খেজুর, যেটা তাকে প্রশান্তি দিবে এবং তাকে তার জন্য জলধারার তাকে চিহ্নিত করে দেওয়া হলো, যেই খাবার যা কিছু তাকে প্রশান্ত করবে, সেটার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে, বোধ আত্মিক মানসিক প্রশান্তি, যেটা একমাত্র যে সাকিনা, যে প্রশান্তি একমাত্র আল্লাহই একজন মানুষকে, সে পুরুষ হোক বা নারী, তাকে দিতে পারেন, সেটা দেওয়া হলো। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যে আপনারা যদি কখনো সৌদি আরবে যান বা কোনো মিডল ইস্টার্ন যদি কখনো খেজুরের কাণ্ড দেখেন, আপনারা দেখবেন যে একটা খেজুরের কাণ্ড এত বেশি শক্ত, এটা নাড়ানো সাধারণ একটা মানুষের পক্ষে সম্ভব না, খুবই কঠিন। অনেকজন শক্তিশালী পুরুষ মিলে ধাক্কা দিলে একটা খেজুরের কাণ্ড হয়তো কিছুটা নড়বে। সেইখানে একজন নারী গর্ভাবস্থায় জাস্ট তার সন্তান প্রসব করার আগে তার যে প্রচণ্ড কষ্ট, সেই সময় একজন নারীর ধাক্কায় একটা খেজুরের গাছ থেকে কি খেজুর সাধারণভাবে পড়ে না, আল্লাহর কুদরতেই সেই খেজুর পড়ছে। কিন্তু তাহলে মারিয়াম আলাইহিস সালামকে কেন ধাক্কা দিতে বলা হচ্ছে? এটার কারণ হচ্ছে যে কোনো পরীক্ষায়, যে কোনো অবস্থায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে আমাদের যে কাজটা, সেই কাজটা করতে হবে। আমরা অনেক সময় যখন আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা দেয়, সেটা রোগ হোক, সেটা বিপদ হোক, সেটা ঋণগ্রস্ততা হোক, আমরা আগেই আল্লাহর নিয়ামত চাই, কিন্তু আমরা আগেই তাড়াহুড়া করি আল্লাহর পক্ষ থেকে দোয়া কেন কবুল হচ্ছে না। কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এবং আমাদের যে কাজটা, সেই কাজটা আমাদেরকে করতে হবে। নূহ আলাইহিস সালামকে নৌকা বানাইতে হয়েছেন। অবশ্যই সেই সময় জলধারা এমন ছিল যেটা যে কোনো পাহাড়ের উপরে স্রোত চলে যায়, কিন্তু ওই নৌকা ডুবে নাই। তাহলে তো আল্লাহ চাইলে এমনিই নূহ আলাইহিস সালামকে বাঁচাইতে পারতেন। কিন্তু তারপরেও কেন নৌকার কথা বলা হয়েছে? কারণ আমাদের পক্ষে, আমাদের সামর্থ্য অনুযায়ী যেই কাজটা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে সেই কাজটা করতে হবে। মারিয়াম আলাইহিস সালামের ধাক্কার কারণে খেজুর পড়ে নাই, আল্লাহর কুদরতেই খেজুর পড়ছে। কিন্তু আল্লাহর বান্দা হিসেবে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব যে তাকে আল্লাহর নির্দেশ ওই অবস্থাতে পালন করতে হবে, এবং সেই নির্দেশটা হচ্ছে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি খেজুর গাছের কাণ্ডে তুমি ধাক্কা দাও। এই যে একটা সিম্বল, এটার যে একটা এসেন্স, এটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ চিন্তা করা। আপনাকে আল্লাহ একটা কঠিন পরীক্ষা দিয়েছে, ডিভোর্স দিয়ে, অশান্তি দিয়ে, কিন্তু ওইখানে আপনার যে রোল, আমার যে রোল, সেই কাজটাকে আমরা করতেছি কিনা। আমরা আল্লাহর উপরে অবশ্যই ভরসা করবো, কারণ আমরা জানি একমাত্র আল্লাহর অনুমতিতেই আমি বিপদ থেকে উদ্ধার পাবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের কাজটা করার। তারপরে আয়াতগুলোতে আমরা যদি যাই, তারপরে আমাদের ঈসা আলাইহিস সালামের জন্ম হইল, এবং আল্লাহ আযজা ওয়া জালের কোরআনের এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারি যে মারিয়াম আলাইহিস সালামকে উনি প্রশান্তি দিলেন। এবং তারপরে যখন মারিয়াম আলাইহিস সালাম এই সন্তানকে কোলে করে তার মানুষের কাছে নিয়ে গেলেন, তখন শুরু হইল আরেক পরীক্ষা। সেটা হচ্ছে মানুষ বলা শুরু করলো, তুমি কি ভয়ঙ্কর একটা কাজ করছো। ফারিয়া, এই শব্দটা এসছে, এটা ভারী শব্দ। আপনার তাফসিরে এসছে যে এই ফারিয়া শব্দটার মানে হচ্ছে একটা কত মারাত্মক একটা বিষয়, কত ভয়ঙ্কর একটা বিষয়। কারণ সাথে সাথে তারা তার চরিত্র নিয়ে প্রশ্নর দিকে চলে গেল ওই লোকালয়ের মানুষরা। এবং তারপরে তারা বলল, তোমার আব্বা এত ভালো মানুষ ছিলেন এবং তোমার আম্মাও অবশ্যই কোনো অশ্লীলতার সাথে যুক্ত ছিলেন না, অর্থাৎ তুমি এত ভালো পরিবারের সন্তান, সেখান থেকে তুমি এরকম একটা কাজ। অর্থাৎ তারা অলরেডি তাকে নিয়ে একটা, যেহেতু তারা সন্তান দেখছে এবং তারা জানে যে ওনার কখনো বিয়ে হয় নাই, ওনার সাথে তাদের দেখা অনুযায়ী কোনো বৈধ সম্পর্ক কারোর সাথে ছিল না, তারা সাথে সাথে ধরেই নিল একটা অবৈধ সম্পর্ক থেকে এই সন্তানটা আসছে। এই কঠিন সময়ে মারিয়াম আলাইহিস সালাম এই সন্তানের দিকে নির্দেশ করলেন, তার ইশারা করলেন, এবং তারা জিজ্ঞেস করলো 29 নম্বর আয়াতে, এই সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো, এটা কিভাবে সম্ভব যে তুমি তোমার কি
কাজ করছো, কি ঘটনাটা আসলে হয়েছে তুমি বলতেছো না, এত ভয়ঙ্কর একটা মানে অবৈধ সম্পর্ক থেকে এই মারাত্মক একটা বিষয় তুমি নিয়ে আসছো, এবং তুমি এরকম একটা বংশের একটা মানুষ, আর তুমি এখন ইশারা করতেছো এই সন্তানের দিকে। এই সন্তান কি বলবে, এ তো মাত্র জন্মগ্রহণ করছে, এটা এখনো তোমার কোলে। এবং সেই সময় এই আয়াত, এই 4টা 30, 31, 32, 33 এই 4টা আয়াত হয়। এবং আমরা যখন এটাকে মাথায় রেখে যখন আমরা এই 4টা আয়াতের অর্থকে দেখব এবং আমরা বোঝার চেষ্টা করব, তখন আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো। 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বান্দা। প্রথম পরিচয় উনি বলছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বান্দা, যাকে আল্লাহ স্ক্রিপচার দিয়েছেন, কিতাব দিয়েছেন, এবং যাকে আল্লাহ নবী বানিয়েছেন। এই একটা আয়াত কত কিছুকে ক্লিয়ার করে। যে প্রথমত ওনার এই যে অলৌকিক এক্সপ্রেশন, সেটা ওই লোকালয়ের মানুষকে বোঝাচ্ছে যে এটা কোনো সাধারণ ঘটনা না, এটা কোনো সাধারণ সন্তান না যাকে নিয়ে আমরা সাধারণভাবে দেখব, বরং এটা একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ ঘটনা, যেটা সাধারণ প্রাকৃতিক নিয়ম যেটা আমরা দেখে অভ্যস্ত, সেটার সাথে এটাকে আমি মিলাইতে পারবো না। এবং এই যে মানে খ্রিস্টানদের একটা ভুল বিশ্বাস, যেটাকে কমপ্লিটলি এই আয়াতে তুলে ধরা হচ্ছে, যে তার প্রথম পরিচয় হচ্ছে সে আল্লাহর বান্দা। খ্রিস্টানরা বিশ্বাস করে না যে তারা আল্লাহর বান্দা, এবং খ্রিস্টানরা তার সাথে এই ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহর এমন একটা সম্পর্ককে কল্পনা করে যেটা শুধু ভুল না, বরং আল্লাহর যে সম্মান সেটার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। সো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে ওনার প্রথম পরিচয়টা যেটা উনি দিচ্ছেন সেটা হচ্ছে আবদুল্লাহ। উনি আল্লাহর একজন বান্দা, এবং উনি কোনো গড না, উনি কোনো স্রষ্টা না, বা উনি স্রষ্টার কোনো সন্তান অবশ্যই না। এবং ওনাকে আল্লাহ কিতাব দিয়েছেন, এবং ওনাকে আল্লাহ নবী বানিয়েছেন, যে নবীর কাজ হচ্ছে গিয়ে মানুষকে আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ বাণী যেটা মানুষের কল্যাণের জন্য দরকার, সেই বিষয়গুলোকে উনি বর্ণনা করবেন। 31 নম্বর আয়াতে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, উনি যেখানেই আল্লাহ ওনাকে উনি বলছেন যে আল্লাহ আমাকে ব্লেসিং দিয়েছে, এমন একটা ব্লেসিং যেটা আমি যেখানেই যাই সেটা বরকত এবং রহমত নিয়ে আমি এগিয়ে যাই। তাফসিরে এসেছে যেটা মিন করেন যে ওনাকে একটা বিশেষ বরকত দেওয়া হয়েছে, যেখানে উনি একজন শিক্ষক, উনি সবসময় কল্যাণের কথা, উনি ভালো কিছুর আদেশ এবং অসৎ কাজের নিষেধ উনি সব জায়গায় উনি করেন এবং উনি করতেন। এই রহমত ওনাকে সর্বাবস্থায় ওনাকে সেই রহমত এবং বরকত দেয়া হয়েছে। উনি বলছেন যে ওনাকে সালাত এবং জাকাতের নির্দেশ দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত উনি পৃথিবীতে জীবিত। এবং আমরা দেখতে পাই যে এখানে ওনার আল্লাহর সাথে, আল্লাহর পক্ষ থেকে উনি যে একজন মুবারক, আল্লাহর পক্ষে উনি যে একটা স্পেশাল একটা ব্লেসিং, একটা খুবই বিশেষ একটা নিয়ামত সমস্ত মানুষদের জন্য, সেই বিষয়টাকে উনি বলছেন। এবং উনি বলছেন যে ওনার এই সালাত এবং জাকাত, এখানে সালাত এবং জাকাতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে হিন্দে বলা হয়েছে যে এটা শুধুমাত্র আমরা যেই নামাজকে বুঝি বা আমরা যেই জাকাতকে বুঝি শুধুমাত্র এতটুকুই না, বরং এটা আরও বিস্তারিত, সকল রকম ইবাদত, সকল রকম দান খয়রাত, সকল রকম তাসবিহকে, সকল রকম ইবাদতকে এটা কাভার করে। এটা শুধুমাত্র আমরা যেই নামাজকে বুঝি এবং আমরা যেই জাকাতকে বুঝি, এইখানে এই সালাত এবং জাকাত বলতে শুধুমাত্র এতটুকুর মধ্যে এটার অর্থ সীমাবদ্ধ, এটার অর্থ বা ব্যাখ্যা সীমাবদ্ধ না, বরং এখানে সালাত এবং জাকাত বলতে সকল রকম মৌলিক ইবাদত যেটা ওই সময় কালের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হিসেবে তার কাছে এসছে, সবগুলাকে এটা কাভার করে। অ্যান্ড দেন তারপরে 32 নম্বর আয়াতে উনি বলছেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম নিজের সম্পর্কে বলছেন, অ্যান্ড আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ আমাকে তৈরি করেছেন ডিউটিফুল টু মাই মাদার, মায়ের প্রতি অনেক বেশি পরিমাণে দায়িত্ববোধ, মমতাবোধ, ভালোবাসা, অর্থাৎ মায়ের প্রতি তার যে দায়িত্ব। এবং আল্লাহ আমাকে তৈরি করে নাই এমন হিসেবে যে আমি দাম্ভিক অথবা অহংকারী অথবা অকৃতজ্ঞ। অর্থাৎ এখানে উনি ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি নিয়ে আসছেন, এবং নিয়ে আসতে উনি প্রথমে বলেছেন যে আমি আমার মায়ের প্রতি অনেক বেশি নিষ্ঠাবান, আমি মায়ের প্রতি যত্নের ক্ষেত্রে, তার প্রতি দায়িত্ববোধের ক্ষেত্রে আল্লাহ আমাকে তৈরি করেছে এমন একজন হিসেবে যে মায়ের প্রতি অনেক বেশি ডেডিকেটেড। অ্যান্ড অবশ্যই আমি অহংকারী না, দাম্ভিক না এবং অকৃতজ্ঞ না। আপনি যদি খুব মানে অবাকভাবে দেখেন, যেখানে দুইটা জিনিস আমার কাছে খুব মানে তা ব্যাখ্যা করতে গিয়ে আমার কাছে খুব স্ট্রাইক করেছে। একটা হচ্ছে
উনি যখন এত বড় একজন নবী হিসেবে যখন ওনার পৃথিবীতে ওনার প্রথম পরিচয় উনি দিচ্ছেন, আল্লাহ ওনাকে শিখিয়ে দিয়েছেন, তাই উনি বলছেন। দেখেন আগের আয়াতে উনি বলছেন ইবাদতের কথা, যে উনি কল্যাণকামী হিসেবে উনি নামাজ এবং জাকাতের কথা বলছেন, অর্থাৎ ব্যক্তিগত ইবাদত। অ্যান্ড তার পরের আয়াতে উনি বলছেন ওনার ম্যানার্স সম্পর্কে, ওনার ব্যবহার। কারণ আপনি যদি দেখেন মায়ের সাথে ব্যবহার, তার মানে এটা হচ্ছে পারিবারিক মূল্যবোধ। তারপরে হচ্ছে কি উনি যে দাম্ভিক না, অহংকারী না, অকৃতজ্ঞ না, এগুলো কি তার সামাজিক মূল্যবোধের অংশ। অর্থাৎ দেখেন ইসলামে কত অসাধারণ একটা বিষয়, যে একদিকে যেমন ইবাদত, আপনার নামাজ এবং আপনার জাকাত, আপনার হজ অসম্ভব গুরুত্বপূর্ণ, একইভাবে আপনার জন্য অসম্ভব গুরুত্ব আপনার মা বাবার সাথে আপনার সাথে ব্যবহার। আপনি কি আমানতের খেয়ানত করেন কি না, আপনি কি ওয়াদা করলে সেই ওয়াদা আপনি পূরণ করেন কি না, আপনার দ্বারা কি অন্য কারো কোনো ক্ষতি হইল কি না। দেখেন দুইটাকে পাশাপাশি রাখা হয়েছে, কিন্তু আমরা দুইটাকে বিচ্ছিন্ন করে ফেলি। আমাদের মধ্যে একটা দল আছে যারা মানবতায় বোঝে, তারা মনে করে নামাজ রোজা এগুলোর কোনো দরকার নাই। আবার অনেক ক্ষেত্রে কিছু মানুষকে দেখা যায় তারা নামাজ রোজাকে গুরুত্ব দেয়, কিন্তু মসজিদে যাওয়ার সময় সে তার মুসলিম ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে একটা ছোট্ট বিষয় নিয়ে, বা সেটা মুসলিম বোনকে নিয়ে খুব সহজেই খুব খারাপ কথা বলে ফেলতেছে। কিন্তু এখানে দেখেন যে কত সুন্দরভাবে খুব ওনার ছোট্ট একটা পরিচয় বা বৈশিষ্ট্য বলতে গিয়ে, বা আদর্শ আল্লাহর বান্দা কার হওয়া উচিত সেটা বলতে গিয়ে উনি কীভাবে দুটাকে ব্যালেন্স করছেন। অ্যান্ড আরেকটা যেটা জিনিস খুবই স্ট্রাইকিং, সেটা হচ্ছে একজন নবী ওনার পরিচয় দিতেছে সারা পৃথিবীর সামনে, এবং ওইখানে উনি ওনার মায়ের প্রতি, ওনার বাবা ছিলেন না, সো উনি ওনার মায়ের কথা বলতেছেন, ওনার মায়ের প্রতি ওনার যে দায়িত্ব, সেই দায়িত্বের কথা উনি বলতেছেন। অর্থাৎ আপনি কত ভালো মানুষ তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার বাবা মার সাথে কেমন। আমি কথাটা আবারও বলি যে আপনি কত ভালো মানুষ, এটা শুধুমাত্র আপনার চাকরি, আপনি কতটুকু সফল, সেগুলো একটা বড় জায়গা। আল্লাহর দৃষ্টিতে হচ্ছে আপনি আপনার বাবা মার সাথে কেমন। আপনি যদি আপনার বাবা মার সাথে জঘন্য আচরণ করাকে স্বাভাবিক মনে করেন, তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি কেমন সেটা আপনার চিন্তা করে নেওয়া উচিত। কারণ দেখেন একজন নবী, উনি তো কত রকম পরিচয় ওনাকে দিতে পারতো। উনি তো আমরা যখন আমাদের নিজেদের পরিচয় দিই যে আমার যোগ্যতা কী বা আমি কীরকম, আমরা কত রকম কথা বলি, কিন্তু আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার সফলতা, আমার প্রশান্তির সাথে আমার বাবা মার সাথে আমি কেমন, সেটার সাথে এটা খুব গভীরভাবে জড়িত। কারণ আল্লাহর দৃষ্টিতে এটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড। আল্লাহর দৃষ্টিতে আপনি কেমন, যেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি আপনার বাবা মার সাথে কেমন। এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন তার নিজের পরিচয় দিচ্ছেন, ওই পরিচয়ের সামান্য 2-3টা লাইনের মধ্যে, আয়াতের মধ্যে উনি এটাকে নিয়ে আসছেন যে আমি আমার মায়ের সাথে খুব ভালো। এবং জাস্ট তার একটু কয়েকটা আয়াত আগেই যখন ইয়াহিয়া আলাইহিস সালাম, সূরা মারিয়ামের যদি আমরা 10 থেকে 15 নম্বর আয়াত শুনি, ইয়াহিয়া আলাইহিস সালামও বলেছেন যে উনি যখন ওনার পরিচয় দিচ্ছেন পৃথিবীবাসীর কাছে, তখন বলা হচ্ছে যে উনি ওনার বাবা মার সাথে খুব ভালো আচরণ করতেন বা দায়িত্বশীল ছিলেন, এবং উনি মায়া মমতা এবং বাবা মার সাথে দায়িত্ববোধের ক্ষেত্রে যা কিছু শরীয়তে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই ব্যাপারে উনি খুব কেয়ারফুল ছিলেন। অর্থাৎ এগেইন এই কথাটা বারবার একই সূরাতে আসছে যে আপনি কেমন মানুষ তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার বাবা মার সাথে কেমন। লাস্ট যে আয়াতটা উনি বলছেন, এবং সালাম আমার উপরে, সালাম এখানে নিরাপত্তা, এখানে পিস, দুইটাই মিন করে, পিস এবং নিরাপত্তা আমার উপরে, যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমার মৃত্যু হবে, এবং যেদিন আমাকে আবার জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে। কিন্তু দেখেন আপনার কাছে কি মনে হয় যে উনি যখন যেদিন জন্ম ওনার হয়, সেটা কি আপনার কাছে মনে হয় যেটা খুব শান্তির বা নিরাপদ ছিল? না, অ্যাপারেন্টলি ওনার মায়ের এত ভয়ঙ্কর একটা অবস্থা, ওনার এলাকার মানুষ ওনার মাকে ওনার চরিত্র সম্পর্কে খারাপ কথা বলতেছে। আপনার কাছে বাহ্যিকভাবে কি মনে হচ্ছে? এটা তো একটা ভয়ঙ্কর অবস্থা। এটাকে কীভাবে বলতেছে যে ওনার একদম জন্ম থেকে ওনার জন্য সালাম, সুরক্ষা এবং প্রশান্তি। আবার ওনার যেদিন মৃত্যু হয়, আমরা যদি ওনার ইতিহাসটা দেখি, ওনার যেই মৃত্যুর ব্যাপারে বা যা কিছু বলা হয়েছে ওনার চলে যাওয়ার ব্যাপারে, সেখানে ডেফিনেটলি মুসলমানদের বিশ্বাস এবং খ্রিস্টানদের বিশ্বাসের একটা বিরাট পার্থক্য আছে। ওনার মৃত্যু হয়েছে কি হয় নাই এবং ঘটনাটা কি ছিল। কিন্তু সেই পুরো বিষয়টাতেও আপনার কাছে বাইরে বাহ্যিকভাবে দেখলে মনে হবে সেখানে তো কোনো সালাম নাই, সেখানে তো কোনো শান্তি নাই, নিরাপত্তা নাই। কিন্তু দেখেন আমরা বাহ্যিকভাবে যেটাকে অশান্তি, কোলাহল, অনেক বড় কিছু খারাপ কিছু মনে করি, সেটা আল্লাহর দৃষ্টিতে সেটার মধ্যে এমন একটা সালাম থাকতে পারে, এমন একটা সুরক্ষা থাকতে পারে যেটা আমরা পৃথিবীতে আমরা বুঝবো না।
ঈসা আলাইহিসসালামের মতো সম্মানিত মানুষ পৃথিবীতে আর কয়জন আছে? আপনি সারা পৃথিবী ঘুরে দেখেন কত মানুষ ঈসা আলাইহিস সালামকে ভালোবাসে, এবং ঈসা আলাইহিস সালামের সুনাম, তার অসাধারণ চরিত্র এবং তাকে নিয়ে কত অসাধারণ কথা মানে কত পৃথিবীর লক্ষ কোটি মানুষ বলছে। সো এই যে সালাম, এই সালামের একটা বৃহত্তর মিনিং আছে, যেটা আমরা শুধুমাত্র ওই মানে মানুষের নিচু চোখে দেখে ইমিডিয়েট যে অস্থিরতা সেটাকে দেখে আমরা বুঝতে পারবো না। কিন্তু আমরা যদি বৃহত্তরভাবে ঈসা আলাইহিস সালামের জীবনটাকে দেখি, আমরা দেখব সেই ওনার এই জীবনে, ওনার এই মহান, উনি বেশি বছর পৃথিবীতে ছিলেন না মানুষের সাথে, কিন্তু ওই ছোট্ট জীবনে উনি যেই প্রভাব রেখে গেছেন সেটা দিয়ে সারা পৃথিবীর কত মানে জিওপলিটিক্যাল চেঞ্জ, কত বিরাট মানে পরিবর্তন, কত সভ্যতার উত্থান পতন হয়ে গেছে। এবং তখন আমরা বুঝি যে ওনার এই কথাটা গভীরভাবে, যে সালাম আমার উপরে যেদিন, মানে সালাম বলতে এখানে এগেইন প্রশান্তি, শান্তি এবং নিরাপত্তা, যেদিন আমার জন্ম হয়, যেদিন আমার মৃত্যু, এবং যেদিন আমাকে আবার পুনরুত্থান করা হবে, সেটা পার্টিকুলারলি শেষ বিচারের দিনের কথা, কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। সো এই আয়াতগুলো থেকে আমি সামান্য কিছু শিক্ষা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই আমি কোনো বড় আলেম বা কোনো বড় মুফতি বা কোনো বড় মুফাসসির হিসেবে আমি বলি না, এবং সেই যোগ্যতাও আমার নাই। কিন্তু একজন সাধারণ মুসলমান হিসেবে এই আয়াতগুলো শুনে যেমন আমাদের খুব ভালো লাগে, আমি বিশ্বাস করি আয়াতগুলো যদি আমরা বুঝি এবং যদি আমরা মুখস্থ করি এবং যদি আমরা সালাতে বারবারই আয়াতগুলো পড়ি, তখন এই আয়াতগুলা আমাদের আরও আয়াতগুলোর উপরে আমল করা আমাদের জন্য সহজ হবে। এবং এই আয়াতগুলা ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দিবে, যদি আয়াতগুলোর উপরে আমরা মনে ধারণ করতে পারি, অন্তরে ধারণ করতে পারি এবং আমল করতে পারি। একটু ভাবুন, মানুষ যত রকম কষ্ট পায় বা কষ্ট করে এই জীবনে, এর মধ্যে অবশ্যই একদম শীর্ষ দিকে থাকবে একজন নারী যখন মা হয়, সেই মাতৃত্বে তার প্রেগনেন্সির সময় তার যে বাচ্চা প্রসব করা, সেটার যে কষ্টটা, এবং এটার কষ্টটাকে আল্লাহ আলাদাভাবে কোরআনে বর্ণনা করেছেন, মেনশন করেছেন। এটা যে একটা কষ্ট, এটা যে একটা স্যাক্রিফাইস যেটা একজন নারী করে যখন সে মা হওয়ার প্রক্রিয়ায় আছে। অন টপ অফ দ্যাট আপনি দেখেন মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে কষ্টটা আরও কত গুণ বেশি, কারণ তার সাথে তার পরিবারের কেউ নাই, সে কাউকে বলতে পারছে না, কারোর সাথে সে শেয়ার করতে পারছে না, তাকে একরকম বিষয়টা লুকিয়ে রাখতে হচ্ছে, কারণ উনি ভয় পাচ্ছেন যে কেউ জানলে সে কি বলবে। সে তো তার, যেখানে উনি একজন পবিত্র নারী, সেখানে তাকে একদম অপবিত্র বলবে, দুশ্চরিত্রা বলবে, তার অবৈধ সম্পর্কের কথা জানতে চাবে। এই ভয়ঙ্কর কষ্ট সে কীভাবে নিবে? একদিকে তার শারীরিক কষ্ট, তার বাচ্চাটা তার পেটের ভিতরে বড় হচ্ছে এবং সেখান থেকে তার প্রচণ্ড পরিমাণে ডেলিভারি পেইন, যেটা নিয়ে সে একটা খেজুরের বাগানে চলে গেল। আরেকদিকে তার এই প্রচণ্ড মানসিক কষ্ট, যে সে কাউকে বলতে পারছে না, তার এই পৃথিবীতে কেউ নাই, যাকে কোনো মানুষ নেই যার সাথে সে শেয়ার করতে পারছে। অন টপ অফ দ্যাট এই সন্তানটা হওয়ার পরে সন্তানটাকে নিয়ে যখন সে সমাজকে কীভাবে সে মুখোমুখি হবে, এই সবগুলো মিলে আমরা বুঝতে পারি যে মারিয়াম আলাইহিস সালামের পরীক্ষাটা কত ভয়ঙ্কর ছিল, কত কঠিন ছিল। কিন্তু মাত্র তার অল্প কিছুক্ষণ পরে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত, একদিকে যেমন তাকে খেজুর দিয়ে, তাকে পানি দিয়ে তাকে প্রশান্তি দেওয়া হলো, এবং অবশ্যই তাকে আরও আত্মিকভাবে এমন প্রশান্তি দেওয়া হয়েছে যেটা শুধুমাত্র একটা আমাদের জ্ঞানের মধ্যে নাই বা আমাদের বোঝার মধ্যে, সেটা আমরা কখনো বুঝতে পারবো না। আবার যখন এই সন্তান কথা বলা শুরু করলো, এই দুইটা আয়াত, এই তিনটা আয়াত, এই দুইটা কথা, তিনটা কথা আমরা একভাবে দেখতেছি, কিন্তু দেখেন যখন মারিয়াম আলাইহিস সালাম এই কথাগুলো শুনতেছেন, ওনার মনের অবস্থা, উনি আল্লাহর উপরে ভরসা করে ইবাদতের মধ্যে ছিলেন, আল্লাহর উপরে ভরসা করে এই প্রেগনেন্সি পার হয়েছেন, আল্লাহর উপরে ভরসা করে এই সন্তান আসলো, এবং আল্লাহর উপরে ভরসা করে এই সন্তানের দিকে উনি ইঙ্গিত করলেন। উনি কিন্তু জানতেন না এই সন্তান কথা বলতে পারবে অথবা কি বলবে, কিন্তু দেখেন এই সন্তান যখন কথা বলল, যখন এই সন্তান, উনি বুঝতে পারলেন যে উনি একজন নবীর মা, উনি যখন বুঝতে পারলেন যে এটা একটা বিশেষ সন্তান, এটা বিশেষ আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা রহমত, তখন মায়ের অবস্থাটা কি হলো? যেই মা জাস্ট কিছুক্ষণ আগে, কয়েকদিন আগে কি এক অসম্ভব কষ্ট, যে কষ্টটা উনি নিতে না পেরে উনি 23 নম্বর আয়াতে, 25 নম্বর আয়াতে উনি বলছিলেন যে অ্যাজ ইফ ওনার যদি কোনো জীবনই না থাকতো, অস্তিত্বই না থাকতো। সেই একই মা যখন শুনতেছেন 30, 31, 32, 33 নম্বর এই আয়াতের এই কথাগুলা, তখন মায়ের মধ্যে যে প্রশান্তি। একইভাবে আমরা যখন আমাদের জীবনে খুব গভীর একটা কঠিন কষ্টের মধ্যে থাকি, আমরা যেন মারিয়াম আলাইহিস সালামের এই
এই পরীক্ষা এবং পরীক্ষা থেকে যখন আল্লাহ ওনাকে পরীক্ষাটাকে সহজ করে দিলেন, প্রশান্তি দিলেন, এই বিষয়টাকে আমরা যখন মাথায় রাখি যে আল্লাহ আপনাকে একটা কঠিন পরীক্ষা দিছে, সেটা ক্যান্সার হোক, ডিভোর্স হোক, বাবা মার মধ্যে সম্পর্ক খারাপ, সন্তান নিরাময় কেন্দ্রে, যে কোনো রকম কঠিন পরীক্ষা হোক, অথবা হঠাৎ করে আপনার সন্তান মারা গিয়েছে। মারিয়াম আলাইহিস সালামের এই মনস্তাত্ত্বিক দিকটা চিন্তা করেন, যে মারিয়াম আলাইহিস সালাম প্রচণ্ড কষ্টে উনি ভাবছিলেন যে উনি যদি না থাকতেন, সেই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ ধৈর্য ধরার জন্য, আল্লাহর পথে থাকার জন্য এমন একটা পুরস্কার দিলেন যে পুরস্কারের কোনো তুলনা হয় না। আজকে সারা পৃথিবীতে মারিয়াম আলাইহিস সালাম মারা গিয়েছেন কত হাজার বছর আগে, কিন্তু সারা পৃথিবীতে যেই নারীর কথা সবচেয়ে বেশি প্রশংসিতভাবে, যেই নারীদের কথা আসে, তার মধ্যে অবশ্যই মারিয়াম আলাইহিস সালাম প্রথম দিকে থাকবেন। সারা পৃথিবীতে আপনি যদি চিন্তা করেন, যেই নারীর মর্যাদাগুলো সবচেয়ে বেশি, যেই নারীদের মর্যাদা সবচেয়ে বেশি, তাদের মধ্যে মারিয়াম আলাইহিস সালাম। অথচ মারিয়াম আলাইহিস সালাম ছিলেন একা, কিন্তু আজকে কত হাজার লক্ষ কোটি মানুষ মারিয়াম আলাইহিস সালামের জীবনী পড়ে আরও আল্লাহর কাছে যাওয়ার, নিজেদেরকে আরও প্রস্তুত করার, নিজেদেরকে আরও শুধরে নেওয়ার চেষ্টা করছে, অনুপ্রাণিত হচ্ছে তার জীবনী দিয়ে। সুবহানাল্লাহ। এটা যখন আপনি কল্পনা করবেন, তখন আপনি চিন্তা করবেন যে এটা সবই আল্লাহর রহমত, এবং এই শিক্ষাগুলো দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যেন আমরা ভেঙে না পড়ি, এবং যখন কোনো কঠিন পরীক্ষা আসে আমরা যেন আল্লাহর পুরস্কারের আশায় ধৈর্য ধরি, ঠিক যেভাবে মারিয়াম আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন।